বাদে দেখলাম ছেলে বাড়িতে লাগছে। সকাল, আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি মামাবাড়ি যাওয়ার জন্য। কালকে সারা দিন বাইরে থাকার জন্য সেই রোদে এত তাপ ছিল, এই গালটালগুলো একদম লাল লাল সেই ছোট ছোট গুটি গুটি উঠে গেছে। চলুন এবার পরে কথা বলা যাবে, আগে বেরোনো যাক। মা ওদেরকে ওয়েট করছে, ভাই আমাকে নিতে এসেছিল। আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আর দেখুন এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে এত ভালো লাগে। এই কল্যাণী স্টেশনে না কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আর আরেকদিন ওই বেগুনি রঙের একটা ফুল দেখালাম না, জারুল ফুল বললেন একজন কমেন্ট করে, ওই ফুল গাছগুলোতে ভর্তি। আর আমি এদিকে ভিডিও করছিলাম, এখানে একজন বয়স্ক দাদু ছিলেন, আমাকে বললেন ওই পাশ থেকে না মামুনি, এই পাশ থেকে এসে তোলো, দেখো এই পাশ থেকে বেশি ভালো আসবে। আবার উনি আমায় জিজ্ঞেস করছিলেন বলো তো এই ফুল গাছটার নাম কি। যাই হোক চলুন, এই দেখুন মা আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি, একটু ছায়া দেখে খুঁজে নিয়েছিলাম যেখানটা ছায়া আছে, হ্যাঁ, কারণ 12 বগি ছিল, একদম পেছনের দিকে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি। কোথায় এসেছি বুঝতে পারছেন তো? যারা এখানকার বাসিন্দা তারা তো অবশ্যই জানতে পারবেন। এটা হচ্ছে বসন্ত কুমারী স্কুল, আর এই স্কুলের সাথে আমাদের কত আবেগ জড়িয়ে আছে। মানে চাকদায় যারা থাকেন, মোটামুটি চাকদায় মানে সবারই টার্গেট ছিল আমাদের সবাই যে বসন্ত কুমারীতে যে করে ভর্তি হতে হবে। আর এই সেই মানুষটি আজ আমার সাথে নেই, কিন্তু এই মানুষটার জন্যই আজ আমি জীবনে যতটা শিখেছি, জেনেছি, বা একটু হলেও মনুষ্যত্ব বোধ তৈরি হয়েছে, সেটা কিন্তু এই মানুষটার জন্যই। ইনি হচ্ছেন আমার দাদু, আজ আমাদের সাথে নেই, কিন্তু উপর থেকে আমি জানি সবসময় উনি আমাদের আশীর্বাদ করছেন বা দেখছেন। আর এই মানুষের সূত্রপাতেই আমার এখানে আসা, আর পরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমার সাথে তার জন্য জুড়ে থাকতে হবে। আর এই দেখুন এগুলো হচ্ছে সব ছোটোবেলার স্মৃতি। প্রত্যেকবার রথের মেলায়, চাকদাতে না রথের মেলা ভীষণ ভালো হয়, যারা চাকদাতে থাকেন তারা তো অবশ্যই জানেন। আর প্রত্যেক বছর দাদু দিদার সাথে গিয়ে, মানে আমার একটা বায়না ছিলই, একটা না একটা মাটির কিছু কিনবই, কত কিছু, সেই এদিকে লাফিং বুদ্ধ, ওদিকে শকুন্তলা, ওদিকে মীরাবাই, কত গৌরনীতাই, কত কিছু কিনতাম। এখন সব এখানে নেইও, আরও ওদিক ওদিকে আছে। এটা হাতের সামনে পড়লো, তাই ভাবলাম আপনাদেরও দেখিয়ে নিই। আপনাদের কার কার এরকম ছোটোবেলায় রথের মেলায় গিয়ে পুতুল কেনার গল্প আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কি ভালো লাগতো দিনগুলো, কত বছর হয়ে গেছে রথের মেলায় যাওয়া হয় না। কি সুন্দর দেখতে বলুন, সেই কত পুরনো, কিন্তু এখনও কত সুন্দর আছে। এখন তো সেভাবে দেখাই যায় না, এই মাটির এই কারুকার্য এত সুন্দর দেখা যায়, হয়তো আমরা যাই না। আর এই দুটো পুতুল দেখছেন না, এটা নিয়ে কিন্তু গল্প আছে। এই একটা পুতুল আমাকে আমার ছোটো মামা জন্মদিনে দিয়েছিল, সেই দেখে আমার মেজো মামার মেয়ে, ওই বোন, হ্যাঁ, ওকে আমি নেপালি বলি আবার, হ্যাঁ, ওরও খুব ইচ্ছা ছিল না, আমার তখন মামা দিয়েছিল। লাগছে। গামছাটা ঝুলছে ওখানে, আমাদের বাঙালি বাড়ির এই একটা ধর্ম। ঘরের অবস্থা ঠিক আছে। দেখুন এটা আমার ছোটোবেলার বন্ধু, ও এসছিল ওর বাড়িতে, ওর বিয়ে হয়ে গেছে কলকাতাতে। তো যখন শুনলাম ও এসছে, ওর সাথে আমার কথা হয়, তো আমি ভাবলাম যাই দেখা করে আসি। আর ওকে না জানিয়েই চলে গেছিলাম, তাই ও বলছে আগে ফোন করে জানাবি তো, আমি একটু রেডি টেডি হতাম, তুই ভিডিও করবি। আচ্ছা আরে ঠিক আছে, নর্মাল, সবটা ন্যাচারাল, আমি হঠাৎ করে এসছি তোর সাথে দেখা করতে, আবার রেডি হতে হবে না। ওই নিয়ে খুব হাসাহাসি করছিলো, এইসব তুই দেখাবি? হ্যাঁ, আচ্ছা আরে দেখাবো তো, কী হয়েছে। অনেকক্ষণ গল্প করেছিলাম, কিন্তু বেশি ভিডিও করা হয়নি। যাওয়ার আগে দিয়ে বলছি এই তুই ভিডিও করলি না তো, আমি না ভুলেই যাই গল্প করতে করতে। মাকে বলেছিলাম একটু ফটো তুলে দিতাম, মা ফটো তুলে দিয়েছিল। এই ওই যে তুই সে নিতে বলছিলি আলবারা, তারপর দিছিলাম না, নাই না আছে আমাদের ওইগুলোতেই বন হয়ে গেছে বাড়িতে। তাইলে ওইগুলো আমাদের সাথে এরকম একটা পাঁচ গেলে বহুত দিনের এরকম এক টপ আছে, এই সেরকম বড় হয়, আবার পাঁচের ছোট ছোট কুচি আছে, এক ঝুপড়ি আছে একেবারে ঠেসাই না। আমি এখন সাথে চাইও না, জলও দিই না।
তখন যার গলা শুনতে পাচ্ছিলেন না, সেটা আমার ছোট দিদা হয়। কিন্তু গল্প করার ছলে আর আমার গাছ দেখলে এমন পাগল হয়ে যায়, সবার ভিডিও করতেই ভুলে গেছে, কি আর বলবো। আমি দুপুরবেলা খেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর ছোট দাদু দিদাও আসলো, সব মিলে মামি, আমি, মা, দিদা মিলে সবাই গল্প করছিলাম। আমার দিদা মানে ছাদে আসতে পারেনি। এরপরে আমার এই বান্ধবীটা এসেছিল, কত বছর বাদে দেখা ওর সাথে। আর দেখলাম গেছে। ওখানে জুতো খুলছিস কেন? আর এদিকে দেখুন, দিদা আমার বান্ধবীর সাথে আমাকে গল্প করতে দিচ্ছে না, নিজেই আগে গল্প করবে, তারপর আমি গল্প করবো। বলছে দাঁড়া আমি কথা বলে নিই। মনে হচ্ছে কত দিন, অবশ্য সত্যি প্রায় মনে হয় 10 বছর বাদে ওর সাথে দেখা। ও না এখানে থাকে না, ও জাপানে চলে গেছে। আর এরকম সময় আমি হয়তো মামাবাড়ি যাই, ও আসে না, এইভাবে দেখা হয় না। পুরো 10 বছর বাদে ওর সাথে দেখা, ভীষণ ভালো লাগছিল। আর দিদা, আমি ওর সাথে কথা বলবো কি, দিদা আগে ওর সাথে কথা বলে নেবে, তারপর আমাদের কথা বলতাম। এরপর আমি আরও একটু বেরিয়েছিলাম। বেরোনোর সময় আবার সেই বসন্ত কুমারী স্কুল। এই স্কুলের সাথে আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে। আর আমি আরও এই স্কুলে পড়তাম যেহেতু, ও অনেক আমাদের বাড়ি যেত, আমরা একসাথে গল্প করতাম, একসাথে পড়তে যেতাম। সেই সব কথাগুলো মনে পড়ছে। এই স্কুলের লাল দিঘাল দেখলেই মানে আমাদের আবেগ একটা। আর এখানে ছোটোবেলার কত স্মৃতি জড়ানো। রাস্তার এই পারে দাঁড়িয়ে থাকতাম, পার হতে পারতাম না। যারা চাকদায় থাকেন জানেন এই রাস্তাটার কি অবস্থা। তো অনেকে আবার অনেক সময় এখানে মামা চেনা পরিচিত বন্ধুরা আছে, ওই মামাগুলো আবার দাঁড় করিয়ে পার করিয়ে দিত রাস্তা। চলুন এবার যাওয়া যাক। আপনারা যারা এই বসন্ত কুমারী স্কুলে পড়েছেন অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু এটা আমাদের স্কুল। আরে কি বলবো। চলুন এবার আমরা বেরিয়ে গেছিলাম একটু গঙ্গার দিকে। ও বলল চল ঘুরে আসি একটু, অনেক দিন বাদে যেহেতু এসছিস। ওকে আমি বললাম আমি একটু স্কুটিটা চালাই। ও বলছে অন্ধকারও এসছে। আর অবশ্য আমি এদিকে রাস্তাঘাটও চিনতাম না, করছে না, তাই ও বললো না আমি নিয়ে যাচ্ছি, তুই চল। আর ওর একটু তাড়াও আছে, ওর বাড়িতে একটা ছোট্ট বেবি আছে, তো সেই জন্য আবার আমাকে যেহেতু ফিরতেও হবে, তাই ওই চালিয়ে নিয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম একটু গঙ্গার পাড়ে। এই অনুকূল ঠাকুরের মূর্তিটা কি সুন্দর। এর আগে যখন এসেছিলাম দিদাদের সাথে এসে ঠাকুরের পুজো আমি, কৃষ্ণেন্দু সবাই মিলে। তো তখন এই মন্দিরটা ছিল না। এদিকেও বলছে নন্দীকে দেখে, হ্যাঁ ওদের বাড়িতে না গরু ছিল, সে গরুর কথা মনে পড়ছে। যাই হোক, আমাদের কাছে এই স্মৃতিগুলো সত্যিই কী বলবো অমূল্য। ওদের বাড়িও আমি গেছি অনেকবার, ভালো লাগছিল। অনেক দিন পর এইভাবে বেরোলাম, কত ছোটোবেলার গল্প করলাম সেদিন। একটু তাড়াও ছিল, মা বারবার ফোন করছিল, কারণ আবার আমাকে তো ফিরে যেতে হবে, অনেকটা রাতও হয়ে এসছে। আর এদিকে দেখুন একটা নতুন জিনিস দেখলাম, ভীষণ ভালো লেগে গেছিলো। আগের মন্দিরটা শুধু আওয়াজ শুনেছিলাম, ভেবেছিলাম বোধহয় ক্যাসেট চালিয়ে দিয়েছে, তারপর এখানে এসে দেখলাম। আপনারাও দেখুন। সব কিছু কত উন্নত হচ্ছে দেখুন। আপনারাও এই জিনিসটা আজ প্রথম কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন গনু দাদা, অন্ধকার হয়ে গেছিলো তাই ভালো বোঝা যাচ্ছিল না। আর এদিকে তারা মা ভবতারিণী আর কামাখ্যা মা আরও এই পাশে ছিল, কিন্তু অন্ধকার ছিল বলে আর যেতে পারিনি। তারপর এসে মামের কাছে কয়েকটা ওই নাইটির কাপড় দেখছিলাম যে নেব, হ্যাঁ রাতে পরার জন্য। আর হচ্ছে আমার কতগুলো ব্লাউজ পিস বানাতে দেবো বলে এসেছিলাম, নিয়ে এসেছিলাম ওগুলো। আপনাদের আগে শর্টস ভিডিও দেখিয়েছি, কিন্তু এই সাদা নাইটিটা দেখুন ভীষণ সুন্দর, কিন্তু এত সফট আর একদম কটন, মানে পরে খুব আরাম হবে এটা বুঝলাম। মামি বারবার বলছিল মানে আমার হলুদ কালার প্রিয়, এটা নেই, এটাতে কাফতান বানানো খুব সুন্দর হবে। এটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ আমি একটা শর্টসে মামির কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন, আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। মামি শাড়ি, ব্লাউজ, তারপর ফলস পিকো, এই শাড়িগুলো দেখছেন আমার ওই বান্ধবীটার, সকালে যাদের বাড়ি গেলাম ওই বান্ধবীটার, ওর আর ওর মার সব, কিন্তু ব্লাউজ টাউজ সব মামি করে দেয়। ও সেই কলকাতায় বিয়ে হয়ে গেছে, তাও এখানে আসে এই কাজগুলো মামিকে দিয়ে করে। মামির হাতের কাজ এত সুন্দর, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এরপর
আমি যেই ব্লাউজ পিসগুলো নিয়ে এসেছিলাম ওগুলো মামিকে দিয়ে দিলাম, কিভাবে কি বানাবে সেটাও বলে দিলাম। কিন্তু এত তাড়া ছিল, ব্লাউজের মাপই দেওয়া হয়নি, আগের থেকে মোটা হয়ে গেছি, তাই মামি বললো আগের মাপে হবে না। আপনারা কিন্তু যদি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। মামির হাতের কাজ সত্যিই খুব সুন্দর, মানে কি বলবো, নিজের মামি বলে বলছি না, যারা বানান আমার বান্ধবীরা অনেকে বানায়। তাড়াতাড়ি করে নিচে চলে গিয়েছিলাম কারণ ট্রেনের সময় হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি কোনো রকম, আমি তো রেডি হয়েছিলাম, মা রেডি হলো, তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। মামা আমাদের স্টেশনে দিয়ে এসেছিলো, সেই প্রায় মানে দৌড়ে দৌড়ে আমরা ট্রেনটা ধরেছি, স্টেশনে উঠেছি আর ট্রেনটা চলে এসেছে। তাই আর ভিডিও করতে পারিনি কারণ এত তাড়াহুড়ো করেছিলাম। আর এদিকে বাড়ি এসে দেখলাম কাকি তো রান্নাঘরেতে সেই লোভনীয় খাবার চিকেন ভর্তা, সাথে উপরে ডিম কুচি দিয়েছিল আর কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, এত অপূর্ব খেতে হয়েছিল, আমার তো এখন ভয়েস দিতে দিতে জিভে জল আসছে। সত্যি অপূর্ব খেতে হয়েছিল। আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব। মানে একদম রেস্টুরেন্ট ফেল যাকে বলে। এরপর তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছিলাম ওই বাড়ি, আমাকে ভাই দিয়ে এসেছিলো। তারপর ফ্রেশ হয়ে ছাদে জল দিতে এসে দেখলাম এই অপূর্ব দৃশ্য, ভাবলাম আপনাদেরও একটু দেখায়। আমার ইচ্ছা ছিল একদম কুড়ি থেকে ফোটা অবস্থা থেকে দেখানোর, যাই হোক এসে দেখলাম ফুটে গেছে। কি সুন্দর দেখতে বলুন। আর আপনারা কে কে বুঝতে পারছেন এটা কি ফুল বা অন্য কিছু, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না জানলে, জানতে চাইলেও সেটাও অবশ্যই কমেন্ট করবেন। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।